পরের দোষটা দেখছো কেন? এদেরকে পরীক্ষা করার জন্য। সেই জন্য নারী মূর্তি ধারণ করিল, ধারণ করিল। এ তো নারী নয়, মোহিনী। মোহিনী দেখবেন এক একটা নারীর কাছে মোহিনী থাকে নাকি বাবা? সেই মোহিনীতে যদি কোনো অসুর পড়ে যায় তাহলে তার বিনাশের পতন হয়ে যাবে নাকি বলছেন? আর ওই মোহিনীটাকে যদি কাটাইতে পারে তার কোনোদিন বিনাশ হইতে পারবে না, কোনোদিন বিনাশ হতে পারবে না। আমি কোনোদিন বিনাশ হতে পারবে না। এই গেল মোর তোমার কথা, এই দিরে না দিরে না দিরে না না। ওরে এই গেল মোর তোমার কথা, আরে ও দিরে না না। আমায় আর এক কথা কয়, আমায় আর এক কথা কয়, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই। বলে কথায় আমার কাছে, বলে কথায় আমার কাছে শোনো সমদয়, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই। বলছে 33 কোটি দেবতা, 33 কোটি মানুষের সংখ্যা, তাহলে দেবতারা জরা নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, রোগ নাই, ভোগ নাই নাকি বলছেন? কারণ এক একটা 33টা কোটি দেবতা, যে 33 দেবতা তার এক একটা দৃষ্টিতে কোটি, 1 কোটি করে, বুঝতে পারছেন? তার এই কোটিকে বলা হয়, মনে করছে ও মনে মনে ভাববে বোধহয় এত সংখ্যাতে মানুষ বাড়ছে বা দেবতারা বাড়ছে, তা নয়। এক একটা দেবতার 1 কোটি করে দৃষ্টিতে তাকে বলা হয় 33 কোটি। কিন্তু উনি ফাঁক একটা বলছেন, কারণ সত্যি কথা, কারণটা কি? তিনি বলছেন অষ্টবসু তারা গাভী চুরি করলো কেন? তোমরা চোর কেন? এই দেবতারা কখন চোর হইতে পারে? অষ্টবসু আলাদা আর দেবতা আলাদা নাকি বাবা? এই অষ্টবসু হচ্ছে আলাদা। অষ্টবসু অনিল, অনল, সোম, প্রত্যুষ, ধ্রুব নাকি বলছেন, এরা হচ্ছে আলাদা। এই অষ্টবসু সেদিন এই গঙ্গাকে, পতিত পাবনী গঙ্গাকে আনার জন্য মাতৃ গর্ভের মধ্যে যখন শান্তনু রাজা নামজার দেবব্রত, ওই ভীষ্ম বেশি দিন ছিল, তা বলছে তার গরু চুরি করালে কেন? কিসের জন্য চুরি করালে? ওটা চুরি বলে না। মুনিবর চলে গিয়েছে, ওই গরুটাকে নিয়ে যেছে। একদিন দুর্বাসা 60,000 শিষ্য নিয়ে যখন সেবা নিতে গিয়েছে, তখন দেখছে যা চাইছে ওই গরুটার কাছ থেকে তাই বাবা বহন করেছে, তাই বাবা বহন করেছে। আমি জানাই কথায় আজ নয় তো তাই বাবা বহন করি